গ্রীষ্ম হোক বা শীত, বাঙালির কাছে পাহাড় মানেই একরাশ আবেগ ও তার সাথে অফুরন্ত ভালোবাসা। এগুলোই পাহাড়কে যেন ছুটির দিনের এক অদ্বিতীয় ঠিকানা হিসেবে গড়ে তোলে। আমার কাছে পাহাড় যাওয়া মানে নিজেকে একদম সম্পূর্ণ শূন্য করে পাহাড়ের মধ্যে নিজেকে সমর্পিত করা। এরপর পাহাড় যেন একের পর এক তার বিভিন্ন হাত মেলে আমাকে ভরিয়ে তোলে অসংখ্য ভালোবাসা, অজানা স্মৃতি, এমনকি সহস্র নতুন অভিজ্ঞতায়। এরকমই এক অত্যন্ত ভালো লাগা পাহাড়ি জনপদের গল্প নিয়ে তৈরি হচ্ছে আজকের আমার এই ছোট্ট ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটু ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ডেট অফ জার্নি 20 এপ্রিল 2025। আর আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছি আরেকটি নতুন জার্নিতে। বহুদিন থেকে আশা ছিল যে পাহাড় যাওয়া হয়নি, একটু পাহাড় করছিল মনটা, যার জন্য বেরিয়ে গেছি। এখন যেমন আমি দাঁড়িয়েছি মালবাজার, আমার ঠিক পেছনটাতে আছে কিন্তু মালবাজার, আর এই জায়গাটার নাম হচ্ছে টুনবাড়ি মোড়। এই টুনবাড়ি মোড় থেকে আমরা যাব আজকে লাভা। এই লাভা যেতে গেলে কিন্তু এই যে রাস্তাটা ভাগ হয়ে গেছে, আমাদের কিন্তু এখান দিয়েই যেতে হবে লাভার দিকে। এখান থেকে আমাদের যে লাভা, সেই লাভার ডিস্ট্যান্স পড়বে 54 কিলোমিটার। বাইক নিয়ে আমরা যাচ্ছি, এই আমাদের বাইক, আমার সঙ্গে আরও 5 জন যাচ্ছেন, টোটাল 5 জন যাচ্ছি। প্রায় ঘন্টা 2 সময় লাগবে। আর এখন কিন্তু ডুয়ার্সের যে তাপমাত্রা সেটা কিন্তু বেশ বেড়ে গেছে। যেমন এখন ঘড়ি দেখুন 28 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিলস লাইক 29। বেশ কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে। তো এখান থেকে যাচ্ছি লাভার দিকে একটু শীতলতার খোঁজে। তো আশা করি আজকে ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। এখানে বেশি কথা বলবো না, একজনের জন্য ওয়েট করছি, তিনি আসলে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। ঘড়ি কাটার সময় বলছে 12টা বেজে 5 মিনিট। আর আমরা কিন্তু পৌঁছিয়েছি প্রায় 15 থেকে 20 কিলোমিটার পর আম্বিয়কে। এখান থেকে দেখুন, এখান থেকে মেঘ, আকাশ কিন্তু একদম পুরোটা মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। আর যে পাহাড়ের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু এই আম্বিয়ক বা গুরবাথান থেকে শুরু হয়। দেখুন এখান থেকে পুরো যে পাহাড়ের মাথায় কিন্তু পুরো জায়গাটা মেঘ জমে আছে। মনে হচ্ছে লাভার দিকে প্রচুর বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু দেখুন ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় বাজছে প্রায় 1টার কাছাকাছি, 12:47 বাজে। আর আমরা এখন এসে দাঁড়িয়েছি এই জায়গাটা, এটার নাম হচ্ছে কুয়াপানি। এখানে আমি যতবার লাভা গিয়েছি আমি কিন্তু প্রত্যেকবারই এখানে দাঁড়িয়েছি, কারণ এই যে ভিউটা দেখুন, এই ভিউটার জন্য এটাকে বলা হয় জিগজ্যাগ ভিউ পয়েন্ট বলা হয় এটা। আর এখান থেকে দেখুন রোডটা কত সুন্দর ঘুরে ঘুরে এসছে। প্রত্যেকবারই এখানে দাঁড়াই। ওই দিকটাতে আছে আমাদের গরুবাথান, ঠিক জাস্ট নিচে আছে গরুবাথান। ওয়েদারটা কিন্তু আজকে অনেকটা ক্লাউডি আছে। যতবার লাভা যাই, লাভা মানেই মেঘের দেশ, যতবার লাভা যাই প্রত্যেকবারই কিন্তু
আমার দেখা প্রত্যেকবারই ওয়েদার এরকম ক্লাউডি থাকে। আর এই হচ্ছে আজকে আমার ট্রাভেল পার্টনার আছেন আমাদের স্যার বিল্লু স্যার। এর আগেও একটা ভিডিও দিয়েছিল যখন আমি ডালিমফোর্ট গিয়েছিলাম, ইনি কিন্তু ছিলেন আমার সঙ্গে। আপনারা অনেকেই চিনতেন যারা দেখেছেন। বিল্লু স্যার আছে, এখানে আছে আমাদের আরও স্যাররা আছে, মোটামুটি সবাই এক। আমাদের RM স্যার, BM স্যার, মোটামুটি সবাই এক। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ভূস্বর্গের নিচে, এবার আমরা ভূস্বর্গে যাব। আচ্ছা, এবার যে চেঞ্জ হয়েছে শুধুমাত্র তখন ছিল মিন্টু আর এখন হচ্ছে সঞ্জয়। সানগ্লাস ছেলে দেখি 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 দারুণ মানিয়েছে। বন্ধুরা ঘড়ি কাটার সময় বলছে 1:23। পৌঁছিয়েছি আমরা লাভা থেকে মোটামুটি 5 কিলোমিটার নিচে। আর এখান থেকেই যে পাইন, সেই পাইনের রাজত্ব কিন্তু শুরু হয়। দেখুন একদম পুরো যে জায়গাটা, রাস্তার দুটো ধারে শুধু পাইন আর পাইন, জঙ্গলে ভরে আছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এই দিকটাও পুরো সুন্দর আর একদম ছেয়ে আছে। বিন্দুমাত্র যে জায়গা, সেই জায়গাটাও কিন্তু একদম ঘন কতটা দেখুন। আর এখান থেকে যে ওয়েদারটা দেখুন, পুরোটাই একদম ক্লাউডি ওয়েদার। 2-1 ফোঁটা করে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় বলছে 2টো প্রায় বাজবে ভাব। এমন অবস্থায় আমরা এসে পৌঁছেছি লাভাতে। আমরা যখন আমাদের মালবাজার থেকে স্টার্ট করেছিলাম তখন 11টা বাজছিল, আর এখন বাজে 2টো প্রায় কাছাকাছি। এতটা সময় নর্মাল লাগে না, কারণ আমরা কিন্তু রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, 4-5 জায়গায় দাঁড়িয়েছি, যার জন্য এতটা সময় লেগেছে। নাহলে কিন্তু এত সময় লাগতো না। আর আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে লাভা। কতটা দেখা যাচ্ছে জানি না, একটু আগে একদম ক্লিয়ার ছিল, এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল, বাট মেঘে কিন্তু পুরোটা ভরিয়ে দিয়েছে, যার জন্য এখন বোঝা যাচ্ছে না। এখান থেকে যাব ওপরের দিকে। আর দেখুন লাভার কন্ডিশন কিন্তু একেবারেই কি বলবো, এই মেঘ এই বৃষ্টি, এই মেঘ এই বৃষ্টি, আবার কিন্তু আবার আকাশ চকচকে পরিষ্কার হয়ে যায়। এরকম কিন্তু মেঘ বৃষ্টি খেলা সবসময় লাভাতে চলতেই থাকে। এখন যেমন বলবো লাভার যে টেম্পারেচার দেখুন, এখন লাভার টেম্পারেচার আছে আপনাদের 18 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটো কটা বাজে, 1:54 বাজে। আর 18 ডিগ্রি সেন্টিগ্রেড এখন লাভার টেম্পারেচার বলছে। না ঠান্ডা না গরম, ভালো লাগছে। এখান থেকে যাবো উপরের দিকে গিয়ে বেশ কিছু কয়েকটা জায়গা ঘোরার আছে, সেগুলো তো আমরা ঘুরবোই, তার সঙ্গে আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। তো চলুন এখান থেকে যাবো উপরের দিকে। এখানে বেশি কথা বলবো না, আপনার সাথে কথা বলছি ওপরে গিয়ে, সঙ্গে থাকুন। মনস্ট্রিটা দেখতে আসে, মনস্ট্রিটা দেখবো কিন্তু এই যে গেট, এটা যাবো পরে। তো বন্ধুরা পৌঁছেছি কিন্তু আমরা লাভা ভিউ পয়েন্টে। এই হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। এখানে আছে আই লাভ লাভা। আর এখান থেকে কিন্তু যে পুরো যে লাভা, সেই লাভার যে কিছুটা অংশ, সেই কিছুটা অংশ কিন্তু এখান থেকে দেখা যায়। এখন দেখা যাচ্ছে, একটু আগে দেখা যাচ্ছিল না। এই দিকটা দেখুন, এখান থেকে লাভার কিছু দেখা যাচ্ছে। আর পুরো যে মেঘ, সেই মেঘে পুরোটাকে কভার করে নিয়েছে। আর এই ওপরে হচ্ছে ভিউ পয়েন্ট। শুধুমাত্র যে সেই পাইন গাছগুলো আছে, এর আগে আমি 2-3 বার গিয়েছিলাম, তো যার জন্য উপরে যাচ্ছি না, কারণ 20 টাকা করে টিকিট, 4-5 আছি, যার জন্য ওপরে আর যাচ্ছি না। আর যেহেতু হাত একদম ঠান্ডায় কনকন করছে, এখানে অনেক দোকান আছে রাস্তার সাইডে। এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, সমস্ত কিছু পেয়ে যাবেন, চা থেকে শুরু করে কফি থেকে শুরু করে মোমো বাগার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এখান থেকে যেহেতু ঠান্ডা প্রচণ্ড লাগছে, আমাদের সবাই বসে গেছে। কি খাবেন আপনারা? আগে প্রথমে চা দিয়ে শুরু করি, তারপর দেখা যাবে আগে কি খাওয়া যায়। চায়ের জন্য বলা হয়েছে, চাটা আগে খেয়ে নিই, তারপর দেখি। আরো খিদে তো মারাত্মক পেয়েছে, সকালবেলা যদি ভাত খেয়ে বেরিয়েছি, তারপর খিদে পেয়ে গেছে মারাত্মক। हाँ क्या क्या मिलेगा दीदी? हाँ अच्छा अच्छा मिलेगा। अच्छा क्या मिलेगा? मोमो है और मैगी वाई। আচ্ছা। তো বন্ধুরা আমরা কিন্তু ওপরে যেতে চাইছিলাম না, তা দেখি আগে গিয়ে টিকিট কেটে নিয়েছে, যার জন্য ওপরে যাচ্ছি। এই হচ্ছে ওপরে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু এখান থেকে বানিয়েছে। আর এগুলো আগের থেকে এখন দেখি বেশ একটু মডিফাই করেছে, একটু নতুন করেছে, রং টং করেছে। এখানে টিকিট করেছে, টিকিট 20 টাকা করে না ভাই? 20 টাকা করে টিকিট। এই পুরোটাই ঠিক এরকম।
এখানে কিন্তু তেমন কিছু নেই, শুধু বড় বড় এই পাইনগুলো আছে আর মাঝে মধ্যে বসার কিছু ব্রেঞ্চ করে দিয়েছে। এখান থেকে ঠিক নিচে যে লাভাটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তার সাথে তেমন কিছু নেই। আর এই জিনিসটাকে নতুন তৈরি করেছে কাঠ দিয়ে, এর আগে এসলাম এটা ছিল না, রিসেন্টলি হয়তো তৈরি করেছে এই জিনিসটা, কাঠ দিয়ে রং টং করে বানিয়েছে, তাছাড়া কিছু নেই। এই হচ্ছে ঘড়িতে সময় দুপুর একদম 3টে, আর আমরা এখন আছি একদম লাভা ভিউ পয়েন্টের একদম উপরের দিকে চলে এসেছি। এই দিকে কিন্তু অত লোকজন আসে না, আর এখান থেকে যে ওয়েদারটা আমরা ফিল করছি সেই ওয়েদারটা কিন্তু কোনো লেভেলই হয় না, জাস্ট অসাধারণ। দেখুন এই যে পাহাড়টা, এই পাহাড়টাকে কিন্তু মেঘে একদম পুরো ঘিরে ধরেছে, এখান থেকে এখানে দেখা যাচ্ছে না। আর এত ঠান্ডা শীতল একটা বাতাস প্রবাহিত হচ্ছে, সব মিলিয়ে কিন্তু একটা থ্রিলিং একটা ব্যাপার তৈরি হয়েছে। দুপুরবেলা যখন আমরা মালবাজারে ছিলাম এতটা গরম ছিল, আর এখানে এখনকার টেম্পারেচার কিন্তু মোটামুটি 15 to 16-এর আশেপাশে ঘোরাঘুরি করছে, এরকম একটা ওয়েদার এখানে আছে। আর এই যে অ্যাম্বিয়েন্সটা, এটা কিন্তু দারুণ। না এখানে কোনো কোলাহল আছে, নিচ দিয়ে 2-1টা গাড়ির শব্দ শোনা যাচ্ছে, মাঝে মধ্যে আসছে, আর এখান থেকে কিন্তু খুব একটা লোকজন আসছে না। বেটার লাগছে নিচের জায়গা থেকে, এই জায়গাটা কিন্তু বেটার লাগছে। দেখুন ওয়াও, খুব সুন্দর। তো বন্ধুরা, এরপর আমরা এসেছি লাভার যে জিনিসটার সব থেকে বেশি পপুলার, সেটা হচ্ছে এই লাভা মনাস্ট্রি। এই হচ্ছে লাভা মনাস্ট্রির গেট। আমরা ঠিক এই জায়গাটাতে উঠবো, অনেকটা বড় কিন্তু এর যে এরিয়া, মনাস্ট্রির যে এরিয়া সেটা কিন্তু অনেকটা বড়। এই গেট দিয়ে ঢুকবো ভেতর দিকে, চলুন। এইটা দিয়ে রাস্তা, এটা কিন্তু অনেকে এটা দিয়েই বেশিরভাগ সব এন্ট্রি করে, আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, ঠিক এটা। আমরা এটা দিয়ে যাবো, এখান দিয়ে যখন যাব এর ভিউটা কিন্তু বেশ সুন্দর, আপনাদের সামনে কি দেখাচ্ছি। এই দিক থেকে আসলাম, ঠিক মনাস্ট্রির ভেতরটা কিন্তু ঠিক এইরকম বিশাল বড় কিন্তু মনাস্ট্রি। আর এই মনাস্ট্রি যেহেতু একটু শান্তিপ্রিয় জায়গা, যার জন্য অত জোরে জোরে আর কথাবার্তা বলবো না। দেখুন এই দিকটা এরিয়া কিন্তু অনেক বড়, এখান থেকে শুরু হয়েছে, এই দিকে আছে অনেক বড় বড়, কিন্তু দেখুন এর দিকটা পুরোটাই আছে। তো আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এই সামনে একটা দোকানও দেখতে পাচ্ছি, আপনারা যদি কিছু লাগে আপনাদের স্ন্যাক্স থেকে শুরু করে ছোট্ট একটা ক্যান্টিনের মতন এখানে একটা দোকানও আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকেও আপনারা কিছু একটা কিনে খেতে পারেন। এই সামনে একটা দোকান আছে ছোট্ট একটা। আর এই দিকটা দেখুন মেঘের খেলা কিন্তু চলছেই, যখন থেকে এসছি অবিরাম কিন্তু মেঘের যে খেলা, সেই মেঘের খেলা কিন্তু চলছেই। এই দিকটাতে একটু রোদও ফুটেছে দেখুন, আর শীতল বাতাস। हेलो ए भाई, किधर से हो तुम लोग? तुम्हारा घर किधर है? नेपाल से। इधर सबका घर नेपाल है? वाह, इधर क्या करते हो तुम लोग? स्टडी करते हो? বাহ, এরা হচ্ছে নেপাল থেকে এখানে এসে পড়াশোনা করে। এখানে অনেক ঘর আছে, নিচে অনেক হোস্টেল মতন আছে, এখানে কিন্তু এরা পড়াশোনা করে। চলুন সামনের দিকে চলুন, এই হচ্ছে সিঁড়ি উপর যাওয়ার জন্য, চলুন। এই হচ্ছে মনাস্ট্রি। আমি ঠিক বুঝতে পারছি না, এখানে গৌতম বুদ্ধের পাশে অনেকেই আছেন, 4 জন আছেন। আমি এর আগে অনেক মনাস্ট্রিতে গেছি, শুধুমাত্র গৌতম বুদ্ধকেই দেখেছি, বাট এখানে 4 জন আছেন, বুঝতে পারছি না। আর পৃথিবীর মধ্যে যদি কোনো শান্ত যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে মনাস্ট্রি। এখানে না আছে কোনো কোলাহল, না আছে কোনো চিল্লা চেঁচামেচি। দেখুন একদম পিসফুল জায়গাটা, আমরাই আছি, আর কেউ নেই। অন্যান্য সময় অনেক লোক থাকে। তো দেখুন এখান থেকে দেখুন, এখান থেকে পুরো লাভাটাকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু একটা ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে। এই দিকটাতে আছে লাভা হাই স্কুল, আর এখানে দেখুন এখানে আছে শান্তি স্তূপা। এরা যে শান্তির প্রতীক এই ধর্ম, তার কিন্তু যে স্তূপগুলো হয় এগুলোকে বলে শান্তি স্তূপা। 1 2 3 4 5 6 7 8টা সেই শান্তি স্তূপা আছে। আর এখান থেকে নিচে নিয়ে যাবো, এই হচ্ছে আমাদের যে কোলাখাম, সেই কোলাখাম যাওয়ার রাস্তা, অর্থাৎ ছাঙ্গে ফলস। যারা ছাঙ্গে ফলস নিয়ে প্ল্যান করছেন, প্রিপেয়ার হচ্ছেন, ছাঙ্গে ফলস যাবেন,
তাদের জন্য একটা গুড নিউজ দেবো, কারণ এই চাঙ্গি ফলসে যাওয়ার জন্য আগে কিন্তু পার গাড়ি, সে আপনি বাইক নিয়ে আসেন, 4 হুইলার নিয়ে আসেন, পার গাড়ি কিন্তু পার ভেহিক্যাল 200 টাকা করে এন্ট্রি ফিস দিতে হতো। বাট 3 মাস থেকে 4 মাস থেকে আমাদের সিএম এখানে এসেছিলেন, তারপর থেকে কিন্তু সেই ফিসটা এখন নেওয়া হচ্ছে না। আর আমরা এই লাভাতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাত পা কাঁপছে, আর এখান থেকে আমরা এই দোকানে এসেছি, দোকান থেকে নিয়েছি মোমো, গরম গরম মোমো। কারণ পাহাড়ে আপনি যখনই আসবেন এই মোমোটাকে কিন্তু কোনো খাবার বিট করতে পারবে না। 4 জন বসে গেছে অলরেডি এখানে, একদম গরম গরম মোমো। গরম আছে তো, হেভি হেভি টেস্টি কেমন? আচ্ছা জানি পাহাড়ের মোমো মানে বিট করতে পারবে না, খুব সুন্দর। এখান থেকে মোমো খাবো, তারপরে আপনাদের সাথে কথা বলবো, সঙ্গে দেখুন। তো বন্ধুরা, ঘড়ি কাটার সময় বলছে 4:36। এখন কিন্তু আমাদের পালা এখান থেকে বাড়ি ফেরার। সারাটা দিন ঘুরলাম, তো আমার সাথে যারা এসেছিলেন এই হচ্ছে আমরা 5 জন এসেছিলাম, 3টে বাইকে এসেছিলাম, 125 বাইক। প্রথমে আগে স্যার শুনুন, স্যার কেমন লাগলো? সবচেয়ে বড় কথা এই যে মেঘের খেলাটা যে দেখলাম না, যখন থেকে এসেছি বিগত 4-5 ঘন্টা থেকে, এই মেঘের খেলাটা কিন্তু বেশ রোমাঞ্চকর। আর তাছাড়া এখানকার যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা বিশেষ করে অবাক করে দিয়েছে। কারণ সকালবেলা যখন বেরোলাম মালবাজার থেকে বা ডুয়ার্স থেকে, তখন মনে হয় সম্ভবত 34 আমরা দেখে বেরিয়েছিলাম, আর এই মুহূর্তে 17 ডিগ্রি টেম্পারেচার আমরা দাঁড়িয়ে আছি। কারণ আমি যে গেঞ্জি পরে আছি সেটাই সবচেয়ে বড় আমার কাছে প্র্যাঙ্ক হয়ে গেল, যে আমি এইরকম একটা পজিশনে এসে কাঁপছি, অথচ আমার কিছু করার নেই। খুব অসাধারণ জায়গা, ভালো লেগেছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। লেগেছিলেন? এর আগে এসেছিলাম, আজকে এলাম, আবার মন চাইছে যেন আবার আসলে আরো ভালো লাগবে। স্যার কেমন লাগছে? অসাধারণ, এক্সেলেন্ট। এর আগে তো আসা হয়নি মনে হয়? না, এই আসলাম, দারুণ। আচ্ছা দেখুন, এই জাস্ট সামনে জায়গাটা দেখুন কিরকম হারে মেঘে একদম গোটার যে লাভা, সেই লাভাটাকে একদম ঢেকে দিয়েছে। সত্যি বলছি, আপনারা যারা মনে করছেন 1 থেকে 2 দিনের, সরি 2 দিন বেশি হয়ে যাবে, 1 দিনের ছুটিতে দিনে এসে দিনে পাহাড় ঘুরতে চান, আমি বলবো তাদের জন্য লাভাটা বেস্ট। কারণ মেঘের যে খেলা, এই মেঘের খেলা আপনারা কিন্তু এখানে এসে সারা দিন ভরে দেখতে পাবেন। বিশেষ করে বর্ষাকালটা খুব সুন্দর লাগলো। ডুয়ার্সে প্রচণ্ড গরম ছিল, ঘর থেকে বেরোনো যাচ্ছিল না, আর এখানে সুন্দর মনোরম পরিবেশ, একটু একটু ঠান্ডা যদিও লাগছে, তারপর খুব সুন্দর লাগছে। তো আপনাদের সাথে আজকের কথা বলবো না, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলবো পরে কোনো একটা সুন্দর একটা ভিডিওতে। আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের।